সম্পাদক হিসেবে যত না জানে না চিনে, তার চেয়ে বেশি চিনে তাকে কাউয়া কাদের হিসেবে। এই কাউয়া কাদের কখন কি বলে এবং কখন কি বক্তব্য রাখে, এর প্রতি বাংলাদেশের মানুষের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। সেই কারণে কাউয়া কাদের এই মুহূর্তে যা বলছে, সকালে যা বলছে, বিকেলে তার সেটাই যে বলবে, সেটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। কাজেই তারা তো সত্যিকার অর্থে ভীষণ বিপদের মধ্যে আছে। এই বিপদ তারাই ডেকে এনেছে, এই বিপদের কবর রচনা তারাই করেছে। এখন শুধু জানাজা পরে কবরে দাফন করা বাকি আছে। সেই কাজটি বাংলাদেশের 18 কোটি মানুষ করবে। তার সাথে একত্র থাকবে জাতীয়তাবাদী দল এবং সারা পৃথিবীর যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে। তবে আমি এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, যে সমস্ত অগণতান্ত্রিক রাষ্ট্র আছে, যারা স্বৈরাচার, যারা একনায়কতন্ত্রে বিশ্বাসী, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের দেশে একনায়কতন্ত্র কায়েম করেছেন, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনারা কেউ যদি এই বাংলাদেশের গণতন্ত্রকে আবার এই আগামী নির্বাচনে হত্যা করার জন্য এই অবৈধ, এই খুনি, এই ভোট চোরদেরকে সহযোগিতা করেন, তাহলে আপনাদেরকেও এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ছাড়বে না। এই অবৈধ সরকারের সাথে একইভাবে জনতার আদালত করে আপনাদেরকে জনতার আদালতে বিচার করা হবে ইনশাআল্লাহ। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র। ভারতের সাথে এই বাংলাদেশের মানুষ সবসময় একটা সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ভারতকে আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক না রেখে তারা একটি দলের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করে। কাজেই তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বাংলাদেশের আপামর জনসাধারণের কথা শোনার চেষ্টা করেন, দেওয়ালের লিখন পড়ুন, বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা শোনার চেষ্টা করুন। আপনারা আমাদের প্রতিবেশী, আপনাদেরকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আপনারা অতীত দিনে আমরা জানি 2014 সালে সুজাতা সিং যেভাবে এসে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এই 14 সালের ভুয়া নির্বাচনের মধ্যে দিয়ে আমরা তাদের কাছে প্রত্যাশা করি আপনারা আগামী যে নির্বাচনটি হবে বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে একত্রতা ঘোষণা করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন। আপনারা যদি সঠিক ভূমিকা পালন করেন তাহলে আমরা বিশ্বাস করি কোনো অবৈধ কোনো কিছু এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। আর আপনারা যদি এই অতীত দিনের মতো 2014 সাল 18 সালের মতো এই সবচাইতে নিন্দিত, ধিক্কৃত, জনগণ থেকে প্রত্যাখ্যিত, দুর্নীতিবাজ, ভোটচোর, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচার বিভাগ সমস্ত কিছু যারা ধ্বংস করে দিয়েছে, তাদের সাথে আপনারা যদি আবারও সুর মিলাতে চান তাহলে বাংলাদেশে যে কোনো ঘটনা সংঘটিত হতে পারে, এর জন্য আপনারাই দায়ী থাকবেন। আমাদের চ্যালেঞ্জটা অনেক। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্রটি গঠন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি যেন একটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এর থেকে মুক্ত করাই হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ, এবং এই মুক্ত করতে হলে আমরা জানি যারা 15 বছর যাবৎ অবৈধভাবে ক্ষমতায় আছে, 2014 সালে বিনা ভোটে, 2018 সালে নিশিরাতের ভোটে যারা জোর করে ক্ষমতায় আছে, সবার আগে তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং তারা এই অন্যায়ভাবে, অবৈধভাবে জোর করে ক্ষমতায় থাকার কারণে আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা গতকালকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের যে সমস্ত মামলা কামলারা আছে তাদের প্রায় 252 জন আমেরিকাতে একাধিক বাড়ি বানিয়েছে, দুর্নীতি করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে শুধু আমেরিকাতেই নয়, আমরা কানাডাতে জানি বেগম পাড়া করা হয়েছে, মালয়েশিয়া সেকেন্ড হোম করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা
বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা, অর্থাৎ অর্থনীতিকে মুক্ত করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। বিশেষ করে আপনারা জানেন জাতীয়তাবাদী মহিলা দলে 2018 সালে আমাদের একজন নারী সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে 4 সন্তানের মাকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল তার স্বামী এবং সন্তানের কাছে। শুধু সেইটাই নয়, কিছুদিন আমরা দেখেছি যে সামান্য একটা স্ট্যাটাস দেওয়ার কারণে সন্তান আমেরিকাতে পড়াশোনা করে, বুয়েটের স্টুডেন্ট আমেরিকাতে পিএইচডি করতে গিয়েছে, একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তার মাকে জেলে যেতে হয়েছে। আজকে নারীরাও সম্পূর্ণভাবে অনিরাপদ। আমরা সেই নারীদেরকে মুক্ত করতে চাই। এই সকল কিছুই আমাদের সামনে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে 1 দফা দাবি দেওয়া হয়েছে। সে 1 দফা দাবি কি? যে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। অবৈধ সরকারের পদত্যাগের মধ্যে দিয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। যেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা যদিও সত্য, তাহলে আমাদের বিশ্বাস বাংলাদেশের মানুষ ভোট দিতে পারলে জাতীয়তাবাদী দলকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভোট দিবে এবং আগামী দিনে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। যেভাবে বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান পুনরুদ্ধার করা হবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, অর্থনৈতিক চাঙ্গা করা হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করা হবে।